আসসালামু আলাইকুম। ফেসবুকে একজন বিখ্যাত স্যারের একটি ভিডিওতে কমেন্ট করেছিলাম যে এই ভিডিওটির একটি রিভিউ ক্লাস আমি করব, খুবই শর্ট হবে। তিনি কিভাবে বুঝিয়েছেন, কি বলেছেন সেটি নিয়ে আমি কথা বলবো না। যারা সেই ভিডিওটি দেখেছেন এবং আমারটি দেখবেন তারা প্রয়োজনে কমেন্ট করবেন কম্পেয়ার করে। ওকে, শুরু করি। কথাটি এমন ছিল যে তিনি খুব সম্ভবত এই অংশটি দেন নাই, দেওয়ার প্রয়োজনও নাই। এমনটি ছিল যে ওয়ার্ক ফাস্ট টু অ্যাভয়েড মিসিং দ্য ট্রেন। কথাটা এমন ছিল যে এই ধরনের বাক্য আসে, এটিতে গিয়েছিলেন কিনা আমি জানি না, আমি শেষটা দেখি নাই। এইটার আনসার হবে ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এবং তিনি চিরাচরিত যে রুলস, যে টু অ্যাভয়েড থাকলে, যেহেতু এগুলো পরীক্ষায় আসে, তিনি বারবার বলছিলেন যে এগুলো পরীক্ষায় আসে, পরীক্ষা অ্যাটেন্ড করার কথা বলছিলেন, আসলে শেখার উদ্দেশ্য বা জানার উদ্দেশ্য এমন কথা তিনি একবার বলেনি। এই যে টু অ্যাভয়েড থাকলে সেখানে লেস্ট দিতে হবে, এরপরে কি হবে আমরা জানি, এর আগে কি হবে আমরা জানি। ঠিক একেবারে স্ট্রাকচারাল যে বিষয়টি, যে প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তারপরে লেস্ট হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে শুড হবে, তারপরে ভার্বের বেসিক ফর্ম বা বেস ফর্ম হবে, তারপরে বাকি অংশ হবে। ঠিক এমন ধরনের স্ট্রাকচার। এখন আমি একটু আমি আমার স্টাইলে বোঝানোর চেষ্টা করি। যেমন এই অংশটি থাকলেও কি আর না থাকলেও কি, এটি যায় আসে না। যেমন আমি কিন্তু এটি ইচ্ছাকৃতভাবে লিখেছি, এই অংশটি যদি আমি জুড়ে দিই তাতে কোনো সমস্যা নেই। ইউ শুড ওয়ার্ক ফাস্ট টু অ্যাভয়েড মিসিং দ্য ট্রেন। দ্যাট মিনস তোমার বা আপনার দ্রুত হাঁটা প্রয়োজন বা উচিত, টু অ্যাভয়েড মিসিং দ্য ট্রেন। ট্রেন মিসিং করার ভয়ে বা এড়িয়ে যাওয়ার ভয়ে, এই ধরনের যে বিষয়, বা ট্রেন মিস হওয়াটা এড়ানোর জন্যে, যেভাবেই বলি না কেন, এর উত্তরটা হচ্ছে ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটুন, লেস্ট পাশে বা পিছে, ইউ শুড মিস দ্য ট্রেন, আপনি ট্রেন মিস করেন। এটি নিয়ে ডিসকাস করেছে কিনা জানি না, খুব সম্ভবত করে নাই, জাস্ট এই দুইটা। আচ্ছা, খুব সম্ভবত শুধু সিম্পল এবং কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে ডিসকাস করেন নাই। আচ্ছা, এখন যদি আমি ওয়ার্ক ফাস্ট বলি টু অ্যাভয়েড মিসিং দ্য ট্রেন, তাও হবে। এখন এটি কিভাবে গঠিত হলো, গঠনটা দেখতে হবে। আমাকে তো শুধু এই বাক্য আর এই বাক্যটি নিয়ে পড়ে থাকলে হবে না। আমি সিম্পলকে কিভাবে কমপ্লেক্স করব, কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ড করব, অথবা কম্পাউন্ডকে কিভাবে সিম্পল করব, এটি শিখতে হবে, আমাকে শিখতে হবে। আমি যদি জানি সিস্টেমটা, আমি যদি বুঝি, তাহলে এনি টাইপস অফ সেন্টেন্স আমার সামনে আসুক না কেন আমি কিন্তু সলভ করতে পারবো। এর জন্য আলাদা কোনো রুলস রেগুলেশনস নিয়ম কানুন পড়তে হবে না। যেটি প্রয়োজন সেটি হচ্ছে বারবার প্র্যাকটিস করা এবং আমাদের দৈনন্দিন কাজে লাগানো। আমি যেটি বারবার বলতে চাই যে ইংরেজি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একটি বাড়তি ভাষা শিক্ষা করা, সেটি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানো। মেয়ার পরীক্ষায় পাস করাটা হচ্ছে আমাদের পারপাস না। আচ্ছা, এখন যেমন এটি যেহেতু সিম্পল সেন্টেন্স, তো সিম্পল সেন্টেন্সে একটাই সিম্পল সেন্টেন্স হবে। আমি কি বলি, সিম্পল সেন্টেন্সে একটাই সিম্পল সেন্টেন্স হবে, বাকি কিন্তু যে অংশ থাকবে সেটি অবশ্যই কোনো সিম্পল সেন্টেন্স হবে না। এখন সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার আমরা চিরাচরিতভাবে এমনটাই জানি। এটি কি আমি বারবার বলছি, এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব, অবশ্যই ফাইনাইট ভার্ব, অন্য কোনো ভার্ব না। এবং এটি হচ্ছে এক্সটেনশন। দ্যাট মিনস যদি আমি সেন্টেন্সকে এক্সটেন্ড করতে চাই, যদি দীর্ঘায়িত করতে চাই, লম্বা করতে চাই, বড় করতে চাই, তাহলে যে যে এলিমেন্ট নিয়ে আসবো সেগুলোর একটা কমন বা গিভেন নেম হচ্ছে এক্সটেনশন। এটি না থাকলেও কোনো সমস্যা নেই। তবে একটি সিম্পল সেন্টেন্সের মূল যে জিনিস সেটি কিন্তু জাস্ট এই বিষয়টি, একটি ফাইনাইট ভার্ব। একটি সিম্পল সেন্টেন্সের মূল যে বিষয় সেটা হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। এখন আমরা এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি। ইউ শুড বলতে পারি, নাও বলতে পারি, সেটি বিষয় না। ওয়ার্ক ফাস্ট টু অ্যাভয়েড মিসিং দ্য ট্রেন, এই যে ভার্ব, এখানে ডিফারেন্ট কালার ইউজ করি, এই যে একটি ফাইনাইট ভার্ব, এই যে ফাইনাইট ভার্ব ওয়ার্ক ফাস্ট, তার মানে এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। তাহলে বাকি যে অংশটুকু থাকবে আমার অবশ্যই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, দ্যাট মিনস সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচারটি ফলো করবে না, মূলত ফাইনাইট ভার্বটি থাকবে না। তাহলে আমার যেমন এখানে একটি ভার্ব ছিল অ্যাভয়েড, সেটিকে আমি নন ফাইনাইট করেছি কি দিয়ে, সেটিকে নন ফাইনাইট করেছি কিন্তু এর আগে টু যোগ করে। এখন এটি কি হয়ে গেল, টু প্লাস ভার্বের বেসিক ফর্ম, এটি কি হয়ে গেল,
ইনফিনিটিভ হয়ে গেল, ফাইনাইট ভার্ব কিন্তু না। এখানে যেমন মিস, মিসের সাথে আমি আইএনজি যোগ করে দিয়েছি, দ্যাট মিনস প্রেজেন্ট পার্টিসিপল আমি তৈরি করেছি। এখন প্রেজেন্ট পার্টিসিপল বলি, জেরান্ড বলি, সেটি ডিফারেন্ট কেস, তবে এটি ফাইনাইট ভার্ব নাই, এটি ফাইনাইট ভার্ব নাই। প্রেজেন্ট পার্টিসিপল জেরান্ড বোঝা লাগবে না, এটি কিন্তু ফাইনাইট ভার্ব না, এটি হচ্ছে বিষয়। তার মানে এইখান থেকে এই পার্টের ভেতরে যত ভার্ব থাকবে, সেই কোনো যে যতগুলোই ভার্ব থাক না কেন, কোনো ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব আকারে রাখতে পারবো না। রাখলেই তো সেটি একটি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, দ্যাট মিনস একাধিক সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আমি কি বলেছি, একটি সিম্পল সেন্টেন্সে একটি সিম্পল সেন্টেন্স থাকবে। তাহলে আমরা কি করেছি, শুধুমাত্র ভার্ব যে ফাইনাইট ভার্বগুলো সেগুলোকে নন ফাইনাইট করতেই হবে, করতেই হবে, তাহলে একটা সিম্পল সেন্টেন্স তৈরি হবে। একটি সিম্পল সেন্টেন্স মিন্স একটি সিম্পল সেন্টেন্স। বাকি অংশ কি করব, বাকি যে ভার্বের ফর্মগুলো থাকবে সেই ফর্মগুলোকে আমরা ফাইনাইট যদি থাকে তাহলে নন ফাইনাইট করে দেবো, এবং সাবজেক্টটাকে আমরা অমিট করে দেবো, তাহলেই সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। যেমনটি এখানে হয়েছে, ওয়ার্ক ফাস্ট টু অ্যাভয়েড মিসিং দ্য ট্রেন। আর কোনো কিছু জানার দরকার নেই। এবার এটিকে আমরা করেছি কি কমপ্লেক্স। এখন কমপ্লেক্স করতে গেলে জাস্ট এটুকু, আমি যে বারবার প্র্যাকটিসের কথা বলছি, আমার একটা এক্সাম্পল মনে রাখলেই হলো। এই জাতীয় যত সেন্টেন্স আসবে না কেন আমি এভাবেই করতে পারবো। এবং আমার কমন যে বিষয়টি সেটি তো আমি আগে থেকেই জানলাম। এই যে লেস্ট কথাটি ইউজ করেছি আমি, লেস্ট, এইটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটি কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমাকে জানতে হবে মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার। যদি আমি সাবঅর্ডিনেটিং এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহারগুলো জানি, তাহলে আমার জন্য আর কোনো রুলস প্রয়োজন নেই। প্রত্যেকটি সেন্টেন্সের জন্য আলাদা আলাদা স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। যেমন এইখানে আমি দেখি, আমরা এই যে আমাদের এইখানে সিম্পল সেন্টেন্স কোনটি ছিল, ছিল কিন্তু ওয়ার্ক ফাস্ট। আমি কিন্তু ওইটাকে টাচ করতে পারবো না। এই যেমন ওয়ার্ক ফাস্ট আমি রেখে দিয়েছি, এখানে টাচ করা সম্ভব না, কারণ এটা মূল সিম্পল সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স মিন্স কি, দুটো সিম্পল সেন্টেন্স যোগ করব। এটার কিন্তু অনেক বোদ্ধারা ঘোর বিরোধিতা করবে, বাট আমার যুক্তির সাথে মিলিয়ে দেখবেন। কমপ্লেক্স সেন্টেন্স মিন্স দুটো সিম্পল সেন্টেন্স আমি অ্যাড করব সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, তাহলেই কাজ শেষ। এই যে সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনটি হচ্ছে এই। এখন দুটি সিম্পল সেন্টেন্স, আমার তো একটি সিম্পল সেন্টেন্স আগে থেকেই ছিল, সেটি তো আমি টাচ করে আবার বিপদে পড়বো না। এবার বাকি যে অংশটি ছিল সেইটুকু দিয়ে আরো একটি সিম্পল সেন্টেন্স আমাকে তৈরি করতে হবে, যেমনটি করেছি। এই যে সাবজেক্ট এবং এই যে ভার্ব, এখন এখানে মডাল ভার্ব বসেছে বলেই কিন্তু এটা বেসিক ফর্ম, আদারওয়াইজ কিন্তু এটি চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, আর এই যে এক্সটেনশন, তার মানে আমি আবার কি করেছি, এখানে কিন্তু এখান থেকে এই পর্যন্ত খেয়াল করুন, এইখান থেকে এই পর্যন্ত এখানে কোনো সাবজেক্ট ছিল না, আমি আবার সাবজেক্ট নিয়ে এসেছি, কারণ আমি সিম্পল সেন্টেন্স তৈরি করছি। সাবজেক্ট, এই ধারণা আমি কোথায় পেলাম, এখানে সিম্পল সেন্টেন্স, এখানে কোনো সাবজেক্ট ছিল না, আবার এখানে আমি দেখতে পাচ্ছি না, বাট এখানে আমি বুঝতে পারছি যে এখানে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ বাহুল্য বিবেচনা করে আমরা ইউজ করি না, তা ইউটি হচ্ছে কিন্তু এখানে সাবজেক্ট। এরপরে কি, এই যে মেইন ভার্ব, এখানে আমরা মিসের সাথে আইএনজি যোগ করেছিলাম, মিসিং, তা আমরা এখানে শুড অথবা মাইট ইউজ করতে পারি। ইউ শুড মিস দ্য ট্রেন অথবা ইউ মাইট মিস দ্য ট্রেন, আমরা এটি ব্যবহার করতে পারি। আমাকে শুধু এইটুকু জানতে হবে যে লিস্টের পরের অংশটা এরকম হয়, যখনই আমি ব্যবহার করব তখন এরকমটি হবে, এই হচ্ছে বিষয়। আলাদা করে লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অর মাইট প্লাস ভার্বের বেসিক ফর্ম প্লাস এক্সটেনশন এভাবে মুখস্থ করার দরকার নেই। এভাবে আমিও জানি, কারণ পড়তে পড়তে বা শুনতে শুনতে শিখে গেছি, বাট আমি কখনো এভাবে মুখস্থ করি নাই। ওকে, এখন আবার কম্পাউন্ড সেন্টেন্সও কিন্তু দুটো সিম্পল সেন্টেন্সেরই যোগফল, শুধুমাত্র কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করব। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বেসিক যে পার্থক্য সেটি হচ্ছে কিন্তু এই কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্সেও দুটি সিম্পল সেন্টেন্স থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও দুটো সিম্পল সেন্টেন্স থাকে, এবং সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার মুখস্থ করা লাগে না। আমরা একবার মানে জন্মের পর থেকে যদি একটা স্ট্রাকচার কেউ শিখি তাহলে এইটি, এর বাইরে আর কোনো স্ট্রাকচার আমার জানার দরকার নাই। আমি বারবার বলছি, যেখানে খুব হায়ার এডুকেশনের জন্য হয়তো অনেক পড়ালেখা করতে হয়, সেটা ভিন্ন বিষয়। আমরা পড়ি আসলে হায়ার এডুকেশনের জন্য, কিন্তু বুঝি না বেসিকটাও, এটা হচ্ছে আমাদের বিষয়। এখন
যেমন আমাদের যে রান টেন পার্টিসিপল, এটা বোঝার কি দরকার, কোন কাজে লাগে, সেন্টেন্স বিল্ড আপ করতে পারলেই তো হলো, তাই না? আমাকে খুঁজে বের করতে হবে যে ইজ ইট জেরান্ট অর ইজ ইট পার্টিসিপল। না পারলে একেবারে মহাভারত অশুদ্ধ না কি যেন সেরকম, মহাভারতকে শুদ্ধ করতে হবে জোর করে হলেও। এইটাই হচ্ছে বিষয়, কারণ এটি আমাদের কাজে লাগে না। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ভাষা শিক্ষার ক্ষেত্রে গ্রামারের ভূমিকা কিন্তু খুব নগণ্য। আমি বারবার বলছি যে হায়ার এডুকেশনের জন্য গ্রামার দরকার, বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এখানে কোনো গ্রামার প্রয়োজন নেই। ভাষা শিক্ষার জন্য কোনো গ্রামার প্রয়োজন নেই। এবার ওয়ার্ক ফার্স্ট, এই যে আনসেন্স যে পার্ট আমাদের, সেটা কিন্তু আমি এখানেও রেখে দিলাম একেবারে আদি সিম্পল। এটি এখান থেকেও যে একমাত্র সিম্পল, এটা তো আমরা চেঞ্জ করে তারপর নিয়ে এসেছি, ট্রান্সফর্ম করে নিয়ে এসেছি এই পার্টটার। এই ক্ষেত্রেও কিন্তু তাই করব। এই ক্ষেত্রে আমরা কি করেছি, ওয়ার্ক ফার্স্ট ওর ইউ মাইট মিস দ্য ট্রেন। শুড অর মাইটের কথা যে বলছিলাম, আমি এখানে আর শুড লিখলাম না, আমি মাইট কথাটা লিখলাম। এই যে ওয়ার আমরা কেন ব্যবহার করি এটা জানলেই হয়ে যাচ্ছে, ভয় দেখানোর জন্য অথবা অল্টারনেটিভস বোঝানোর জন্য। তাহলে আমরা কিসের ভয়ে আমরা এই দ্রুত হাঁটবো অথবা কেউ দ্রুত হাঁটবে, কিসের ভয়ে? যাতে করে সে ট্রেনটা মিস না করে, ট্রেন মিস করার ভয়ে। এখানেও কিন্তু এটি এই সেন্টেন্সটি তো এখানে লেখা, সুতরাং এটি ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এটিও সিম্পল সেন্টেন্স, এই পাশেটিও সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্স অর দিয়ে যোগ করলাম, হয়ে গেল কম্পাউন্ড। দুটো সিম্পল সেন্টেন্স লেস দিয়ে যোগ করলাম, হয়ে গেল কমপ্লেক্স। এবং এটি তো আগেই ডিসকাস করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরও বোঝার জন্য নক দেন, কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে কমেন্ট করুন। আশা করি ভালোভাবে আরও বুঝিয়ে দেবো। কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে। যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুকে থেকে থাকেন, আমার ফেসবুক আইডিতে লিঙ্কটি পেয়ে যাবেন। থ্যাংক ইউ এভরিবডি।